যে মানুষটা নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে চাইতো, এখন যদি তার ইনসাফটাও কেউ না করতে পারে। আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। কি গাইস, এত সহজে ভুলে গেছেন হাদি ভাইকে? কেউ যদি চাঁদাবাজি করতে আসে বলবেন চাঁদার টাকা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে এসেছি। সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল, ওই ছবিগুলো আমাদের কাছে আছে। লাখো মানুষের কলিজার টুকরা হাদি ভাই খুন হয়েছে আজকে 1 মাসেরও বেশি হয়ে গেছে। অতঃপর আফসোস, পুরো বাংলাদেশ সরকার মিলে হাদি ভাইয়ের সেই খুনিকে ধরতে পারে নাই। ধরার চেষ্টাটাই তারা করে না, উপরে উপরে দেখায় আমরা চেষ্টা করতেছি, বাট তারা চায় হাদি ভাইয়ের ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিতে। এটা আমি এখন আরো ক্লিয়ারলি প্রমাণ করে দিব। তোমরা শুধু শেষ পর্যন্ত দেখো আর শেয়ার করো, নিউজ ফিড গরম করে ফেলো, লিখো উই আর হাদি, জাস্টিস ফর হাদি। ফ্ল্যাটের পর আবার ওসমান হাদির পরিবারকে নগদে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। প্রথমত বলি, সরকারের কাছে 1 কোটি টাকা আর তোমার আমার পকেটে 1 টাকা সমান কথা। সরকারের কাছে 1 কোটি টাকা কিছুই না। সরকার শুধু ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য আলগা পিরিত দেখাচ্ছে। সরকার হাদি ভাইয়ের ব্যাপারটা সিরিয়াস ভাবে নিলে হাদি ভাই হত্যার বিচার করে ইনসাফ দিত, 1 কোটি টাকা না। হাদি ভাই যখন জীবিত ছিলেন তখন শত শত রাজনীতিবিদ কোটি কোটি টাকা দিয়ে তাকে কিনতে চাইছে, কিন্তু কেউ পারে নাই। এমনকি দেশের মানুষ তার প্রতি এতটাই খুশি ছিল যে তাকে জোর করে পকেটে টাকা ঢুকিয়ে দিত। আর সেই হাদি ভাইয়ের পরিবারকে কিনা সরকার 1 কোটি টাকা দিচ্ছে, যাতে তার পরিবার আর বিচার না খুঁজে চুপ হয়ে যায়। তবে হাদি ভাইয়ের মতো আদর্শবান ছেলে যেই পরিবার থেকে আসছে, সেই পরিবার কখনো এটা মানতে চাইবে না। কিন্তু গাইস, রাজনীতির ভয়াবহ সিন্ডিকেট কতটুকু জানেন আপনারা? হাদি ভাইয়ের পরিবারের কাছে হুমকি আসতেছে, হয়তো হাদির বিচার চাওয়া বন্ধ করো, নয়তো এখন পুরো পরিবারকেই হারাইতে হবে। আমরা হাদি ভাইয়ের ইনসাফের সাথে থাকলেও হাদি ভাইয়ের পরিবার হাদি ভাইকে ছাড়া একদম অসহায়। রাজনীতি খুব খারাপ জিনিস। এবার আসেন আপনাদের অনেকের হিরো সার্জিস আলমের কাছে। দেখেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছিলেন তারা। তবে আজকে সেই সার্জিস আলমকে হাদি ভাইয়ের কোনো কাজে আসতেছে? একটু বুঝেন আগে আপনারা। হাদি ভাইয়ের ইনসাফ পাওয়ার জন্য টিকটকার, ইউটিউবার, ফানি ভিডিও ক্রিয়েটররা পর্যন্ত প্রতিবাদ করতেছে। যে মানুষটা নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে চাইতো, এই ইনসাফের জন্য তাকে জীবনও দিতে হলো। এখন যদি তার ইনসাফটাও কেউ না করতে পারে, তাহলে এই দেশে ইনসাফ নামের শব্দটাই থাকবে না। তুমি কে, আমি কে? বাট এই সার্জিস আলম কি এখন হাদি ভাইয়ের ইনসাফ নিয়ে কথা বলতেছে? গাইস, কেউ যাবা না, 25 সেকেন্ড ওয়েট করো, আবারও মেইন টপিকে আসতেছি। কেমন হয় বলুন তো যদি ঘরে বসে একটা অ্যামাউন্ট ইনকাম করা যায়? হ্যাঁ, আজকে আমি আপনাদের জন্য ঠিক তেমনই একটা সুযোগ নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই বিশ্বের জনপ্রিয় এবং বিশ্বস্ত আর্নিং প্ল্যাটফর্ম 1x এর সাথে। এখানে আপনারা যখন আমার প্রোমো কোড মারুফ55 ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন, পিন কমেন্টে থাকা লিঙ্ক ব্যবহার করে, তখন আপনার উত্তোলন হবে ঝামেলাহীন, বিকাশ বা নগদ দিয়ে দ্রুত কয়েক মিনিটের মধ্যেই। প্রথম ডিপোজিটে এক্সট্রা বোনাস তো আছেই, তাহলে আর দেরি কিসের? এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। সার্জিস আলম এখন ব্যস্ত আছেন নির্বাচন নিয়ে, ঠিক আছে, আপনি নির্বাচন করেন, হাসনাত আব্দুল্লাহ করতেছে, সবাই করবে, সমস্যা নেই আমাদের। কিন্তু হাদি ভাইয়ের ইনসাফ নিয়ে কেন কথা বলতেছেন না? আপনাদের উচিত ছিল নির্বাচনের আগে হাদি ভাইয়ের ইনসাফ নিয়ে কথা বলা। এত বড় আন্দোলন করতে পারছেন, আর এখন হাদি ভাইকে নিয়ে বড় কর্মসূচি পালন করতে কেন আপনাদের এত আলসেমি? সত্যি তো এটাই যে সার্জিস আলম শুধু নিজের স্বার্থ দেখছেন, ক্ষমতা দেখছেন। আসেন একটু পুরাতন স্মৃতিতে যাই। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। এইবার আসেন বর্তমান সময়ে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল। স্বার্থ কাকে বলে দেখছেন? প্রয়োজনে বঙ্গবন্ধুকে চাচ্ছেন এক সময়, আবার প্রয়োজনে বঙ্গবন্ধুকে অপমানও করছেন। মানে ক্ষমতা যখন যেদিকে গেছে উনি সেই দিকে ছিলেন। রুমিন ফারহানাকে আপনারা যত চল করেন না কেন, তিনি কথাটা কিন্তু ঠিক বলছেন। সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল, ওই ছবিগুলো আমাদের কাছে আছে, আমরা ভুলি না। হাসনাত আব্দুল্লাহ ঠিক ছিল সার্জিস আলমের জন্য, তবে হাসনাতের বিরুদ্ধে ঠিক বলেন নাই। হাসনাত আব্দুল্লাহকে দেখেন। কেউ যদি চাঁদাবাজি করতে আসে বলবেন চাঁদার টাকা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে এসেছি, প্রয়োজনে তার থেকে চাঁদা নিয়ে আসুন। যে চাঁদা চাইতে আসবে তাকে ধরে ধরে পুলিশে দিয়ে আসুন। একটা রাস্তা করছেন একদিন, রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উড়ে গেছে। আপনি কি? আমি বলবো না যে হাসনাত আব্দুল্লাহ আমাদের দ্বিতীয় হাদি, কারণ ওসমান হাদি একটাই, ওসমান হাদির বিকল্প হবে না। তবে এটা বলবো, হাদি ভাই যেসব চিন্তাধারা পরিকল্পনা করছিল সেগুলো বাস্তবায়ন করলে একমাত্র হাসনাত আব্দুল্লাহ করতে পারে, বাকি সবাই স্বার্থবাজ, ক্ষমতা লোভী।
ওকে, আজকে আমি আর বেশি কিছু বলবো না, তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, মনুষ্যত্ব জাগাও, হাদি ভাইকে ভুলে যেও না। হাদি ভাই কে ছিলেন মনে করো, আর কিছু না পারো অন্তত হাদি ভাইকে নিয়ে করা ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট করো, ছড়ায় দাও পুরো বাংলাদেশে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের ইনবক্সে। ওকে, আল্লাহ হাফেজ গাইস।